12 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই অর্কিড এবং ডংফ্যাংকে। এখানে ডংফ্যাং যার শরীরের মাঝে কিনা অর্কিডের সোল ছিল তার সামনে খাবার দেওয়া হয় এবং এখানে অর্কিডের সোল মনে মনে ভাবছিল যে ডংফ্যাং এর মতো রাক্ষস না জানি কি কি খায়। এরপরে তার সামনে যখন কুকুর এসে খাবার রাখে সে দেখতে পায় যে অনেক মজার মজার খাবার। অর্কিড তো একদম লাফিয়ে পড়ে খাবারের উপর এবং সে হাত দিয়ে যেভাবে সেভাবে খেতে থাকে, আর পাশেই অর্কিড দাঁড়িয়েছিল যার মাঝে কিনা ডংফ্যাং রয়েছে। এবার ডংফ্যাং পাশ থেকে অর্কিডকে বলে, এভাবে খেও না, ভালোভাবে খাও, তুমি ভুলে যাচ্ছ যে তুমি এখন আমার শরীরের ভেতরে রয়েছে, আর মুন ট্রাইবের লর্ড কখনো এভাবে খায় না। এরপরে অর্কিডের এই জিনিসটা মনে আসে এবং অর্কিড তখন সেখানে থাকা সকল কুকুরকে এখান থেকে যেতে বলে। ডংফ্যাং মানে অর্কিড এখানে ডংফ্যাংকে বলে যে তুমি কি করছো, এখানে আমাদের জীবন মরণের প্রশ্ন, কারণ কেউ যদি বুঝতে পারে যে তুমি হচ্ছে এখন আমার শরীরে আর আমি তোমার শরীরে রয়েছি, তাহলে যে কেউ আমাকে খতম করে মুন ট্রাইবের রাজা হয়ে যেতে পারে, আর তুমি মজা করে খাচ্ছ। তখন অর্কিড বলে যে খেতে দাও, আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে। এর পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় সিয়াংজুকে। সিয়াংজু এখানে ভাবছিল যে কি করে সে মুন ট্রাইবে গিয়ে অর্কিডকে ফিরে আনবে। তখন সেখানে ডাইলিয়ান আসে এবং এখানে ডাইলিয়ানকে সিয়াংজু বলে যে আমার মনে হয় না যে অর্কিড এরকম কোনো কাজ করেছে এবং অর্কিড মুন ট্রাইবের কোনো স্পাই। তখন আমরা দেখতে পাই ডাইলিয়ানও তখন সিয়াংজুকে বলে আমারও মনে হয় না, কারণ অর্কিড অনেক বেশি ইনোসেন্ট একটা মেয়ে। আমরা তখন দেখতে পাই ডাইলিয়ান তখন সিয়াংজুকে বলে আপনি যদি অর্কিডকে কোনোভাবে হেল্প করতে চান আমি আপনার সঙ্গে আছি। সিয়াংজু বলে যে আমার মাথায় একটা প্ল্যান আছে। এরপরে আমরা সিয়াংজুকে দেখতে পাই যে কিনা নিজের মতো অবিকল তৈরি করে দেয় হচ্ছে ডাইলিয়ানকে এবং ডাইলিয়ানের ভেষ নিয়ে সে এখান থেকে বের হয়ে যায় মুন ট্রাইবের উদ্দেশ্যে, আর ডাইলিয়ানকে এখানেই থাকতে বলে সিয়াংজু না আসা পর্যন্ত, যাতে কেউ বুঝতে না পারে যে সিয়াংজু হচ্ছে মুন ট্রাইবে গিয়েছে অর্কিডকে আনতে। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় একজন গভর্নর এক একটা আইডিয়া দিচ্ছিল ডংফ্যাংকে, যার ভেতরে কিনা অর্কিডের ছোট্ট আত্মা রয়েছে, যে কিভাবে হচ্ছে ফেরিল্যান্ডকে শেষ করে দেবে, এমনকি ফেরিল্যান্ডের একটা ফুল গাছও যেন অবশিষ্ট না থাকে, এমন ভাবে তারা ফেরিল্যান্ডকে ধ্বংস করে দেবে। সেই সব প্ল্যানের সকল নথি তারা এখানে নিয়ে আসছিল। আর এই কথা শুনে অর্কিডের তো অনেক রাগ হয়, সে উঠে যায় এবং বলে তোমরা এসব কি করেছো, না আজ থেকে আমরা যুদ্ধ করব না, আজ থেকে আমরা শান্তি মতো থাকবো। সবার হাত থেকে সেই যুদ্ধের নথিগুলো নিয়ে নেয় এবং আগুনের ভেতর পুড়িয়ে দেয়। আর অর্কিডের শরীরে থাকা ডংফ্যাং এর তো অনেক বেশি রাগ হচ্ছিল, সে কিছু করতেও পারছিল না। এদিকে আমরা সুফ্যাংকে দেখতে পাই, সে বুঝতে পারছিল না যে তার ভাইয়ের কি হয়েছে। তখন আমরা দেখতে পাই অর্কিড যার ভিতরে ডংফ্যাং এর আত্মা রয়েছে সেখানে বলে ওঠে যে তোমরা এসব কি করেছো, এখন তো মুন ট্রাইবের রাজা শুধুমাত্র তোমাদের নথিগুলোকে পুড়িয়ে দিয়েছে, তোমরা যদি ঠিক মতো প্ল্যান না করো তাহলে কিন্তু মুন ট্রাইবের রাজা তোমাদেরকেও পুড়িয়ে দেবে। অনেকটা সময় পেয়েছো, এখন গিয়ে তোমরা আবার ভালো কোনো নতুন প্ল্যান তৈরি করো যে কিভাবে আমরা যুদ্ধে অগ্রসর হব। এখান থেকে সিন কাট হয়ে যায় এবং এখান থেকে আমাদেরকে দেখানো হয় যে অর্কিড এবং ডংফ্যাং দুইজন হচ্ছে ডংফ্যাং এর রুমে আসে। এখানে ডংফ্যাং অর্কিডকে বলছিল যে তুমি কি করছো, তুমি কি ভুলে যাও যে তুমি এখন আমার শরীরে রয়েছো, সো আমি যেভাবে অ্যাক্ট করতাম তোমাকে এখন সেভাবে অ্যাক্ট করতে হবে এবং এসব প্রিটেন্ড করতে হবে। তখন অর্কিড বলে যে আমি অনেক ট্রাই করলেও তোমার মতো হতে পারবো না, এত রাগী এত রুড কখনোই সম্ভব নয়, তুমি একটা হার্টলেস পার্সন। এখানে ডংফ্যাং অর্কিডকে বলে তোমাকে আমার আর একদিন সহ্য করতে হবে, আর একদিন পরে বিদ্যুৎ চমকাবে আর আমরা আমাদের নিজেদের সোলটাকে এক্সচেঞ্জ করে নেব। অর্কিডও হ্যাঁ বলে দেয়, বলে যে আমিও তাহলে বাঁচি। করে আমাদেরকে আবার দেখানো হয় সিয়াংজুর প্যালেসে, যেখানে কিনা সিয়াংজুর বেশে রয়েছে এখন ডাইলিয়ানের বাবা এখানে সিয়াংজুর সঙ্গে দেখা করতে আসে। তখন ডাইলিয়ান তো প্রথমে তার বাবাকে বাবা বলেই ডেকে ফেলে। লর্ড লিওয়ান তো এটা দেখে একদম অবাক হয়ে যায়। এরপর ডাইলিয়ান কথা ঘুরিয়ে নেয়। এখানে লর্ড লিওয়ান আসছিল তার মেয়েকে নিয়ে যেতে, বাট এখানে সিয়াংজু অন্য কথায় চলে যায় এবং তারা দুজন এখানে কথা বলতে থাকে এবং এক পর্যায়ে লর্ড লিওয়ান এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই পরবর্তী সিনে অর্কিড এবং ডংফ্যাংকে। এখানে ডংফ্যাং বসেছিল এবং এক পর্যায়ে সে উঠে দাঁড়িয়ে বলে যে আমি শাওয়ার নিতে যাচ্ছি। অর্কিডের শরীরে যেহেতু এখন ডংফ্যাং রয়েছে, তো এটা কেমন একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট জিনিস দেখা যায়। তখন অর্কিড বলে যে তুমি যদি এখন শাওয়ার নাও তাহলে তুমি আমার পুরো শরীর দেখে নেবে, এটা কখনোই হতে পারে না, এটা অসম্ভব। তারপরে সে ডংফ্যাংকে শাওয়ার নিতে যেতে দিচ্ছিল না। তখন ডংফ্যাং বলে যে আমার শাওয়ার নিতেই হবে। এরপর অর্কিড বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার চোখ বেঁধে দিচ্ছি, তোমাকে শাওয়ার নিতে হেল্প আমি করছি, আর তুমি আর কোনো কথা বলবে না। আমরা এখানে দেখতে পাই অর্কিড ডংফ্যাংকে শাওয়ার করাতে নিয়ে যায়। তখন দূর থেকে একজন স্পাই দেখে ফেলে যে একটা ফেরিকে ডংফ্যাং শাওয়ার করিয়ে দিচ্ছে। সে তো মনে করছিল যে এটা তাদের মুন ট্রাইবের লর্ডি, কারণ কেউই তো জানতো না যে এখন ওদের সোল এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, এখান থেকে সিন কাট হয়ে যায়। আমাদেরকে দেখানো হয় সিয়াংজুকে, যে কিনা অলরেডি মুন ট্রাইবে চলে আসছে।
এদিকে আমরা দেখতে পাই সিয়াংজুর প্যালেসে ডাইলিয়ানের কাছে আসে হচ্ছে রংহাও। এখানে সিয়াংজুর সঙ্গে সে যখন গল্প করতে বসে 2-4 কথা বলার পরে সে বুঝে ফেলে যে এটা তার বন্ধু না। তখন সে ডাইলিয়ানের উপর আবার জাদু করে এবং যে ইলিউশনটা সিয়াংজু করে রেখে গিয়েছিল সেটা ভেঙে দেয় এবং দেখতে পায় যে এটা তো ডাইলিয়ান। ডাইলিয়ানের কাছে রংহাও জিজ্ঞেস করে যে সকল সত্যি কথা বলতে। তখন ডাইলিয়ান বলে দেয় যে সিয়াংজু হচ্ছে মুন ট্রাইবে গিয়েছে ফেইরি অর্কিডকে আনতে। এখান থেকে আবার সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পাই শুফ্যাংকে। শুফ্যাং এখানে একটা জঙ্গল টাইপের জায়গাতে আসে যেখানে কিনা তার সঙ্গে দেখা করে সেই হাইসা সিটির লর্ড যে কিনা মূলত সিয়াংজুই ছিল। সে এখানে আসছিল এবং সে এখানে ইভেল স্পিরিট দেয় শুফ্যাংকে। সে এখানে শুফ্যাংকে বলে যে তুমি এর সাহায্যে অনেক দ্রুতই ডংফ্যাংকে হারাতে পারবে, কারণ ডংফ্যাং এর শরীরে এখন রয়েছে একটা ইনোসেন্ট পরীর আত্মা। সো ডংফ্যাংকে হারানো এখন অনেক বেশি সহজ এবং এইভাবে তুমি সারা জীবনের জন্য মুন ট্রাইবের কিং হতে পারবে। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় ডংফ্যাং এবং অর্কিডকে। ডংফ্যাং এখানে বসেছিল হচ্ছে তার সিংহাসনে। ডংফ্যাং এর এখানে শুফ্যাং এসে বলে যে লর্ড আমি আপনার সঙ্গে ফাইট করতে চাই। আর ডংফ্যাং এর শরীরে তো এখন অর্কিড ছিল, অর্কিড তো ফাইট করতে পারে না। তখন অর্কিড কি বলবে বুঝতে পারছিল না। এই সময় অর্কিড বলে ওঠে, মানে যার শরীরে কিনা এখন ডংফ্যাং রয়েছে, সে বলে আজকে মুন ট্রাইবের রাজা ফাইট করতে চায় না, তার ইচ্ছা নেই। তখন শুফ্যাং বলছিল যে তোমার মতো একটা ফেরি বলে দেবে যে লর্ড কি করবে না করবে, চুপ করে থাকো তুমি। এরপরে আমরা দেখতে পাই অর্কিড বলে যে তোমার কি কোনো যোগ্যতা আছে আমার সঙ্গে ফাইট করার? আমি হচ্ছে মুন ট্রাইবের লর্ড যার কিনা অনেক পাওয়ার, তার থেকে বরং তুমি আজকে শানের সঙ্গে ফাইট করো। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই যে শুফ্যাং হচ্ছে আগে থেকে এইসব কথা বলে অর্কিডকে এখান থেকে বের করে দিয়েছিল, যার শরীরের ভেতরে কিনা ডংফ্যাং রয়েছে। এখানে যখন অর্কিড বের হয়ে আসে তখন ডংফ্যাং বলছিল যে তুমি আবার কি করে এসছো? তখন অর্কিড বলে আমি যা করেছি ভালোই করেছি, আর এই যাত্রায় তো বেঁচে গিয়েছি। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই হচ্ছে সিয়াংজুকে যে কিনা মুন ট্রাইবের প্যালেসে চলে আসছিল। আর এখানে অর্কিড এবং ডংফ্যাংকে দেখতে পাই যারা সময়ের অপেক্ষা করছিল কখন বিদ্যুৎ চমকাবে। এক পর্যায়ে তারা মেঘের অবস্থা দেখে বুঝতে পারে যে একটু পরে বিদ্যুৎ চমকে উঠবে। সো এই কারণে তারা একটা ফাঁকা জায়গাতে যাচ্ছিল জঙ্গলের ভেতর দিয়ে, যাতে তাদের সোল এক্সচেঞ্জ করতে সুবিধা হয়। তখন তাদের সামনে চলে আসে হচ্ছে সেই হাইসা সিটির ইভেল লেডি ডাইলি। ডাইলি এখানে এসে তাদের দুজনের রাস্তা আটকায়। ডংফ্যাং আগে আসে এবং বলে তোমরা এখানে কেন আসছো, এখান থেকে যাও, তোমরা কি ভুলে গিয়েছো যে এটা মুন ট্রাইব? এ বলে ওদেরকে ভয় দেখাতে থাকে। তখন আমরা দেখতে পাই রংহাও যে কিনা হাইসা সিটির লর্ড, সে সামনে আসে, মাস্ক পরা ছিল। এখানে এসে সে বলে যে তুমি কি আমাদেরকে পাগল বুঝেছ? আমরা জানি যে এখন ডংফ্যাং এর শরীরে রয়েছে হচ্ছে ছোট্ট একটা পরী, ডংফ্যাং এর সোল রয়েছে অর্কিডের শরীরের ভেতর। অর্কিড তো অনেক বেশি ঘাবড়ে যায়। আর তখন আমরা দেখতে পাই হাইসা সিটির লর্ড অর্কিডের ওপর আঘাত করতে যায় ডংফ্যাংকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। আর এখানে তখন চলে আসে হচ্ছে সিয়াংজু। সেখানে জানতো না যে অর্কিড এবং ডংফ্যাং এর সোল এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। এখানে সে হাইসা সিটির লর্ডের সঙ্গে লড়াই করতে থাকে এবং এক পর্যায়ে সিয়াংজু হচ্ছে অনেকটা ইনজুর্ড হয়ে যায়। হাইসা সিটির লর্ড তো রংহাও ছিল। রংহাও কোনোভাবেই চায় না যে সিয়াংজুর কোনো ক্ষতি হোক, এই জন্য সে ডাইলিকে নিয়ে এখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই যে সিয়াংজুর অবস্থা দেখে অর্কিড অনেক বেশি ঘাবড়ে যায়। সে দৌড়ে সিয়াংজুর কাছে যেতে থাকে, মানে সে তো এখন ডংফ্যাং এর শরীরে রয়েছে এটা সে ভুলে গিয়েছিল। তখন ডংফ্যাং করে কি একটা চুটকি মেরে অর্কিডকে অন্য কোথাও সরিয়ে দেয় এবং এখানে সে ছিল, মানে অর্কিড দাঁড়িয়েছিল যার ভেতরে কিনা ডংফ্যাং এর সোল ছিল। আর এখানেই 12 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।